আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো আমাদের জাতীয় ফল কাঁঠাল দিয়ে ডিম দিয়ে একটি মজাদার রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেকেই অনেকভাবে কাঁঠাল রান্না করে দেখাচ্ছে। আমি আপনাদের মাঝে এই ডিম দিয়ে কাঁঠালের রেসিপিটি নিয়ে আসলাম। তার জন্য লাগছে আমার কাঁঠাল। এখানে একটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালটাকে এখন আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আপনাদের মাঝে দেখাবো। এই যে দেখুন, কাঁঠালগুলোকে কেটে নিয়েছি। কাঁঠালগুলোকে আমি খুব মোটা করেও কাটিনি, আবার চিকন করেও কাটিনি, এভাবে কেটে নিয়েছি। কাঁঠালটা একদম বাড়তি হয়নি, বীজগুলো দেখুন খুবই কচি কচি। তো এই কাঁঠালটাকে আমি এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এই কাঁঠালটাকে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়েছে। এখন হলুদ 1 চামচ আর লবণ 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁঠালগুলোকে এর মধ্যে দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে ফুটন্ত গরম পানির মধ্যে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। এখন 5 মিনিট পরে ফিরে আসলাম। পানিগুলো ঝরিয়ে কাঁঠালটাকে আমি কিভাবে নিয়েছি দেখুন। এই যে কাঁঠালটাকে আমি এখন পানিগুলো নিংড়ে নিয়েছি, একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি বা ঝুড়ির মধ্যে। এখন এগুলোকে আমি কিছুটা রান্না করব আর কিছুটা এভাবে একটা বক্সে করে ফ্রোজিং করে রেখে দেব পরবর্তীতে অন্যান্য রেসিপি তৈরি করার জন্য। তো এখন এই যে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে লবণ, হলুদ আর হলুদ গুঁড়ামরিচ দিয়েছি। দিয়ে এখন 2টা ডিম দিয়ে দিব। এটাকে ব্লেন্ড করেও নিতে পারবেন বা শিলপাটাতেও বেটে নিতে পারবেন। তো এই যে দেখুন, কাঁঠালটাকে কিন্তু আমি একদম ফিনিশ করে বাটিনি, একটু হালকা আস্ত আস্ত আছে। 2টা ডিম দেওয়ার পর এখানে আমি আটা দিয়ে দিয়েছি 2 চামচ। এটাতে একটা বাইন্ডিংটা ভালো তৈরি হবে, যেহেতু আমি এটাকে ফ্রাই করে নিব, যার জন্য একটু আটা ব্যবহার করলাম। আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, বেসনও ব্যবহার করতে পারেন, যে যেটা ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, সমস্যা নেই। তো এখন এটাকে ভালো করে মেখে নিয়ে আমি এখন ভাজতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে কোপ্তা আকারে ভেজে নেব। সবগুলো আমি এখন এভাবে দিয়ে নেব একটা একটা করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখুন এভাবে দিয়ে নিচ্ছি। এখন এক পাশ যখন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। কাঁঠালটা যেহেতু অনেক নরম, সেই ক্ষেত্রে একটু সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। নরম বলতে আমি এখানে পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম। পানি ছাড়া ব্লেন্ড করা সম্ভব না। চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এখন দেখুন এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ভালোভাবে এক পাশে না হলে এরকম কিন্তু উঠতে চাইবে না। তো যাই হোক, এখন এভাবে উল্টে পাল্টে ভালো করে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। আমি যেহেতু এটা আবারও রান্না করব, সেই ক্ষেত্রে আমার কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আর কিছুই না, এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এখন একটা বাটি বা প্লেট, যে কোনো একটা পাত্রে আপনারা এটাকে উঠিয়ে নেবেন। সবগুলো যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে, বাদবাকি যে আরও অংশটা ছিল কাঁঠালের, সেগুলো কিন্তু আমি এখন তেলের মধ্যে আবারও সবগুলো দিয়ে ফ্রাই করে নিব। এই কাঁঠালের রেসিপিটা তৈরি করার, এই যে বড়ার মতো তৈরি করে নিলাম কাবাব শেপ দিয়ে। তো এগুলো কিন্তু সুধা মুখেও খাওয়া যায়, খেতে ভালো লাগে। তো এখন এগুলোকে ফ্রাই করে নিয়েছি, নিয়ে রান্না করতে চলে আসলাম। এখন আমি বেশ কিছু এখানে পেঁয়াজ দিয়ে দিব, আধা কাপের মতো।
আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন, চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এখানে কিছু গরম মশলা দিব, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর কিছু দিব না। তো এখন এখানে একটা টমেটো দিয়ে দিব। টমেটোটাকে আগে এই পর্যায়ে দিলাম, এতে করে একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে আর সুন্দর মতো গন্ধটাও চলে যাবে। কাঁঠালের যত রেসিপি আছে আপনারা এই রেসিপিটা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি মুখে লেগে থাকবে। তো এখন এখানে লবণ দিয়ে নিলাম কিছুটা, কাঁঠালটা দ্রুত সফট করার জন্য, আর নরম হয়ে যাবে এর জন্য। এখন এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। অতিরিক্ত আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি টক দই ব্যবহার করব, আর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ 1.5 চামচ করে দিয়েছি। আর এখানে কিছুটা টক দই দিয়েছি, অল্প পরিমাণে, একদম অল্প, বেশি না, এই 4 টেবিল চামচের মতো হবে। তো দিয়ে এগুলোকে আবারও এভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এখন ওই টক দই যে বাটিটা যে ছিল সেটা ধুয়ে পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটাকে এখানে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন। পেঁয়াজগুলো যেহেতু বেটে দেওয়া না, সেই ক্ষেত্রে পেঁয়াজগুলো আস্ত থাকতে পারে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আপনার যে কাঁঠালের কাবাবগুলো তৈরি করেছেন সেই পরিমাণ বুঝে এখানে অবশ্যই ঝোল দিতে হবে। তো ঝোলটা যখন একদম ফুটে উঠবে তখন এখানে আমি কাঁঠালের যে তৈরি করেছিলাম বড়া বা কাবাবগুলো সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। সবগুলো একটা একটা করে দিয়ে নিতে হবে, এখানে ভয়ের কিছু নেই। এগুলো কিন্তু ভেঙে যাবে না, আস্তই থাকবে, যেহেতু ময়দা দেওয়া ছিল আর ডিম দেওয়া ছিল। কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম, এটা ঝাল হবে না, তবে টেস্টটাকে একটু আলাদা করার জন্য দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব কিছু সময়। তো দেখুন আমি কিছু সময় ফিরে আসলাম 5 মিনিট পরে। তো এখন আমার এটা কিন্তু খুব সুন্দর করে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কিছু সময় এভাবে একটু জাল করে নিলেই রেডি হয়ে যাবে। তো কাঁঠালের এই কোপ্তা কারি রেসিপিটি ডিম দিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই যে দেখুন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশে থেকে কিছু নয়েজ আসছে, প্লিজ ইগনোর করবেন। তো এখন একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। একদম মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটি। মাংস দিয়ে আমরা তো কাঁঠাল অনেকভাবে খেয়ে থাকি, তবে ডিম দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, একদম কাঁঠালের মতো স্বাদ পাবেন। তো এখন এই যে ফাইনালি আমার তরকারিটি একদম রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। তো এই যে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করে খাবেন বাসায়। আর কেমন লেগেছিল আমাকে কমিউনিটিতে এসে জানিয়ে যাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।